যে জ্যামিতিক যে ক্লাস, এটা সিরিজ অনুসারে চলছে। তাহলে এই ছোটদের জ্যামিতিক ক্লাসে আজ আমি কোণ নিয়ে যাবতীয় তথ্য এই ক্লাসে তুলে ধরবো, যাতে কোণ সম্বন্ধে কোনো ধারণা বাচ্চাদের মধ্যে না থাকে। তাহলে এই কোণ নিয়ে আজ আমি আলোচনা করছি। তাহলে কোণ হচ্ছে কি, এটা ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল। হ্যাঁ, একই সমতলে অবস্থিত। হ্যাঁ, একটা আমাদের যদি সমতল হয়, তাহলে একই সমতলে অবস্থিত যদি একটা সরলরেখা অপর একটা সরলরেখাকে, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, তাহলে এদিকে কি হয়, কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, কোণ উৎপন্ন হয়। তাহলে এই ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাহলে কোণ সম্বন্ধে যে শ্রেণীবিভাগ, সেই কোণের শ্রেণীবিভাগগুলো আজ আমি সব আমার এই ছোট্ট ক্লাসের মধ্যে করাবো। তাহলে কোণকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে পরিমাণগত, আর একটা হচ্ছে আমার অবস্থিতি বা পারস্পরিক সম্পর্ক। অবস্থিতি বা পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে পরিমাণগত কি হয়, আমার এটা 0 থেকে 360 ডিগ্রি, কোণ মাপার একক হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা ডিগ্রি দিয়ে আমাদের লেখা হবে। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আমার পরিমাণগত থাকবে। আর অবস্থিতি বা পারস্পরিক সম্পর্কযুক্ত যে কোণ, সেটা আমরা এদিকে রাখবো। আমি বাংলার সাথে সাথে যে ইংরেজি টার্ম সেটাও তোমাদের বলে দেবো, সেটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। তাহলে পরিমাণগত তথ্য কোণের যে ভাগ, সেটা আমি প্রথমেই লিখছি। প্রথমেই সেটাকে 1 নাম্বার আমার সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্ম কোণ, এটা ইংরেজিতে আমাদের বলা হয় অ্যাকুয়েট অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে সূক্ষ্ম কোণ মানে 0 ডিগ্রির থেকে বেশি এবং 90 ডিগ্রির কম। এই যে রেঞ্জটা থাকে আমার 0 ডিগ্রির বেশি হতে হবে এবং 90 ডিগ্রির কম, সেটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ, অ্যাকুয়েট অ্যাঙ্গেল। 2 নাম্বার হয়ে গেল আমার অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণ। অবটিউস অ্যাঙ্গেল যেটা হয় 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির কম। হ্যাঁ, সেটা হয়ে গেল স্থূল কোণ। 90 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির থেকে কম, এটা হয়ে গেল স্থূল কোণ বা অবটিউস অ্যাঙ্গেল। 3 নাম্বার যাচ্ছি আমি প্রবৃদ্ধ কোণ। এটাকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। এটা কি হবে, 180 ডিগ্রির বেশি কিন্তু 360 ডিগ্রির কম, এটা হয়ে গেল প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রির থেকে যে কোণ বেশি কিন্তু 360 ডিগ্রির থেকে কম, সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। 4 নম্বরে থাকে আমার সমকোণ, রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, আমরা জানি এক সমকোণ সমান কি 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। 5 নাম্বার আমার সরল কোণ। হ্যাঁ, সরল কোণ, স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে কি আমার 180 ডিগ্রি বা 2 সমকোণ। এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি বা 2 গুণিত 90। হ্যাঁ, 180 ডিগ্রি, এটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। এই গেল আমার পরিমাণগত কোণের ভাগ। এবার অবস্থান মানে অবস্থিতিজনিত বা পারস্পরিক সম্পর্কযুক্ত যে কোণগুলো আছে, সেই কোণগুলো আমি এদিকে লিখে যাচ্ছি। সেগুলো সংজ্ঞা, সেগুলো সম্বন্ধে ধারণা, সেটা এই কোণ চ্যাপ্টারের মধ্যে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ, যেমন প্রথমেই আছে আমার সন্নিহিত কোণ। সন্নিহিত কোণকে আমরা ইংরেজিতে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এটা কি হয়, যদি একটা কোণের একই শীর্ষবিন্দু, হ্যাঁ, একই শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহুর বিপরীত পাশে কোণদ্বয় অবস্থিত হয়, এদিকে একটা কোণ এদিকে একটা, এটা সাধারণ বাহু যদি হয় আমার, তাহলে আর এর শীর্ষবিন্দু ও, হ্যাঁ, তাহলে ও এ, এটা বি সি আমি নাম দিয়ে দিলাম। তাহলে ও বি হচ্ছে সাধারণ বাহু এবং ও হচ্ছে তার একই শীর্ষবিন্দু। তাহলে তার পাশে দুটো কোণ এ ও বি এবং বি ও সি, যেটা অভিবাহুর দুটি বিপরীত পাশে অবস্থিত হয়, এটাই হচ্ছে আমার সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। 2 নম্বরে চলে যাই আমরা বিপ্রতীপ কোণ। হ্যাঁ, যেটা বলা হয় অপোজিট অ্যাঙ্গেল। তো এটা কি হয়, একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে যদি ছেদ করে, হ্যাঁ, তাহলে এটার বিপ্রতীপ কোণ হবে এটা, এইটার বিপ্রতীপ কোণ হয় এটা, হচ্ছে আমার বিপ্রতীপ কোণ। হ্যাঁ, নেক্সট আমি চলে যাব একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হচ্ছে কি আমার অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ, একান্তর কোণ অল্টারনেট অ্যাঙ্গেল। এটা কি হয়, একটা সরলরেখা আছে, এই সরলরেখাটাকে আমাদের আরেকটা সরলরেখা যদি ছেদ করে, তাহলে কি হয়,
এখানে আমার এক জোড়া একান্তর কোণ উৎপন্ন হয়, এক জোড়া একান্তর কোণ উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে আমরা এটাকে যদি নাম্বার দিয়ে দিই, আমরা 1 2, এটা 3, এটা 4 হয়ে গেল। এখানে এটা দেবো আমি 5 নাম্বার কোণ, এটা 6, এটা 7, এটা 8। তাহলে আমাদের এখানে একান্তর কোণ কে কে হবে? দেখো একান্তর বলতে কি বোঝায়? জেড এর মতো কোণগুলো। হ্যাঁ, এখানে 4 আর 6, এই যে এখানে জেড তৈরি হচ্ছে, হ্যাঁ, তাহলে 4 6 এক জোড়া হলো। আর একটা হবে আমার 3 আর 5, এদিক থেকেও আমরা একটা জেড বানাতে পারি। হ্যাঁ, এই যে এরকম ভাবে আমরা যে জেড তৈরি করছি, এদিক থেকে একবার এই কোণ, আরেকবার উল্টো দিকে আমরা যদি এভাবে জেড তৈরি করি, হ্যাঁ, তাহলে এই কোণ। তাহলে এখানে আমার একান্তর কোণ হয়ে গেল এখানে 4 6 আর 3 আর 5। তাহলে এখানে আমার একান্তর কোণ হলো 2 জোড়া একান্তর কোণ। নেক্সট আসছে আমরা অনুরূপ কোণ। অনুরূপ কোণ, তাহলে এখানে আমরা অনুরূপ কোণ আমরা পেয়ে যাব 4 জোড়া। হ্যাঁ, এখানে যেমন 1 5 2 6, এক নম্বরের এটাকে যদি আমরা কোণ ধরি তাহলে 1 এর পর 5 আর 2 আর 6 হয়ে গেল 2 জোড়া। এবার হচ্ছে এটা হবে 4 8 3 7, 4 8 আর 3 7। তাহলে এখান থেকে আমরা 4 জোড়া অনুরূপ কোণ পেয়ে গেলাম। এবার আমার আছে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। হ্যাঁ, অন্তস্থ কথাটার মানে কি হচ্ছে? ভেতরে। হ্যাঁ, অন্তস্থ কোণ। নেক্সট হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। তাহলে এখানে আমরা অন্তস্থ কোণ বহিস্থ কোণ পেয়ে যাব। যেমন আমার এখানে এই যে আছে 4 3 5 6, এগুলো হলো সব ভেতরের কোণ, এগুলো অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ কি হবে আমার? 1 2 7 8, 1 2 7 8 হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমার এখানে যে 8টা কোণ উৎপন্ন হয়, তাহলে 8টা কোণের মধ্যে 4টা হয় অন্তস্থ আর 4টা হয় বহিস্থ। হ্যাঁ, দুটো সরলরেখা যদি এইভাবে সমান্তরাল সরলরেখাকে ছেদ করা হয় তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা যে কোণ উৎপন্ন হয় তার মধ্যে বাইরের হয়ে গেল বহিস্থ 1 2 3 4 এখানে, আর ভেতরে আবার 4টা কোণ। তাহলে অন্তস্থ কোণ 4টা, বহিস্থ কোণ 4টা। এরপর আমি একটু মুছে ফেলি। এবার আছে আমার একটু এই দিকটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এই দিকটা মুছে বাকি যে কোণ অবস্থান জনিত সেটারই আমি লিখছি। একটা আছে পূরক কোণ, এটা সম্পূরক কোণ। হ্যাঁ, তাহলে পূরক কোণ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে দুটি কোণের সমষ্টি যদি আমার 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি, এটা আমরা যদি 60 ডিগ্রি ধরে নিই তাহলে এটা কি হবে আমার? এটা 30 ডিগ্রি। 60 আর 30 কত হয়? 90। দুটো কোণের যোগফল সব সময় কি হবে? 90 ডিগ্রি হবে, বা এক সমকোণ। হ্যাঁ, তাহলে 60 প্লাস 30 সমান হয়ে গেল 90। তাহলে 60 ডিগ্রির পূরক কোণ হবে 90 মাইনাস 30, তখন আমার 60 হয়। আর যদি বলা হয় 60 ডিগ্রির পূরক কোণ কত, তখন 90 মাইনাস 60 সমান হবে 30। তাহলে এই দুটো বলা হয় আমার পূরক কোণ। দুটো কোণের সমষ্টি যদি আমার 90 ডিগ্রি হয় বা এক সমকোণ, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটি কোণের সমষ্টি। হ্যাঁ, এই দুটি কোণ যদি হয়, এটা আমার 60 হয়, তাহলে এইটা হবে কত আমার? 120। 180 বিযুক্ত 60। তাহলে এই দুটি কোণের একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা সম্পূরক কোণ বার করতে হলে, হ্যাঁ, যদি বলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা সেটা 180 থেকে 30 মাইনাস করে দেবো, মানে হয়ে গেল 150 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 150 ডিগ্রি। এক কথায় আমার পূরক বার করতে গেলে যদি বলে পূরক কোণ বার করা, তখন সেটা যেটা দেয়া থাকবে তার থেকে 90 বিয়োগ করবো আমরা। আর যদি সম্পূরক কোণ বলা হয় তাহলে সেটা 180 থেকে বিয়োগ করে দেবো। এই হলো আমার মোটামুটি কোণ সম্বন্ধে ধারণা। এই জ্ঞানটা আমার চাই। এই জ্ঞানটা ছাড়া আমি পরবর্তী যে জ্যামিতি জিনিস সেটাতে অনেক পিছিয়ে পড়বো। তাহলে এই ছোটদের জ্যামিতির ক্লাস, এটা আমরা ক্লাস 4 5 থেকে বাচ্চাদেরকে দিতে পারি, দিলে তারা সেটা সুন্দর নিয়ে নিতে পারবে। তাহলে এগুলো ছবি এঁকে এঁকে আমি গার্জেনদেরও বলবো তারা যেন বাচ্চাদেরকে এইভাবে ছবি এঁকে এঁকে তারা সেগুলো খাতায় দেন। তাহলে খাতায় দিলে তারা কি হবে? এগুলো সম্বন্ধে তাদের একটা যে ধারণা জ্যামিতি সেটা ছোটতেই পেয়ে যাবে, এবং সেটা চর্চা করলে এগুলো আমাদের পরবর্তী উঁচু ক্লাসে যে জ্যামিতির ধারণা সেটা তারা পাবে।